আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। SRST মিডিয়ার পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ তোমাদের সামনে আমি একটি লেসন উপহার দেব, সেটা হলো যে সূচক থেকে অঙ্ক বিভিন্ন পরীক্ষাতে আসে। তাই সূচকের যে নিয়মগুলো যদি আমরা ভালোভাবে রপ্ত করতে পারি, অথবা এই পাঠের যদি অঙ্কগুলো আমরা করতে পারি, তাহলে এই পাঠের যেভাবে অঙ্ক আসুক না কেন আমরা নিশ্চয়ই পারব, তাতে কোনো সমস্যা আর থাকবে না। তাই আমরা বলবো যে আমাদের কিছু নিয়ম আমরা আগে দেখি। যে a পাওয়ার m ইন্টু a পাওয়ার n, তাহলে এটার সাথে এটা হলো ইন্টু সম্পর্ক। ইন্টু যদি হয় তাহলে কি হবে? প্লাস হবে। ইন্টু থাকলে কি হবে? প্লাস হবে। আবার যদি ভাগ থাকে তাহলে কি হবে? দুইটা থেকে একটা লিখলাম, সেটা হবে মাইনাস। আরও কিছু নিয়ম আছে, যেমন এটার উপর যদি শূন্য হয় তার মান 1। সূচক যেমন এখানে আছে 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে আমরা এটা লিখতে পারবো কি 2 কিউব। আবার এই যে 2 কিউব লিখলাম, সেটার ভিত্তি হলো 2 এবং সূচক বা ঘাত হলো 3। তাহলে আমরা এই পাঠের কিছু অঙ্ক তোমাদেরকে দেখাবো। যে যেমন আছে 7 কিউব, 7 কিউব পাওয়ার কিউব, 7 ইনভার্স 3, আর এখানে আছে 3 ইন্টু ইনভার্স 4। সেটা আমি দেখাবো যে 7 এবং 7 এই দুইটা থেকে আমরা একটা লিখলাম, তারপরে এটার সাথে এইটার সম্পর্ক হলো কি ইন্টু। তাহলে আমরা জানছি যে ইন্টু থাকলে প্লাস হয়, আর এখানে মাইনাস তো আছেই। তারপরে এটার উপরে কি আছে? একটা 1 আছে, তাহলে আমরা 1 লিখব প্লাস, আর এখানে হলো -4। 3 এর উপরে এই প্লাস এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 7 এর উপরে 3, আর প্লাসে মাইনাসে মাইনাস, সেখানে হলো -3। 1 এর উপরে কি? 3 এর উপরে কি? 1 প্লাসে মাইনাসে -4। তাহলে কি হলো? 7 এর উপর 3 থেকে 3 চলে গেলে 0। আবার 3 এর উপরে 1 থেকে 4 বিয়োগ করলে হবে 3। তো কোনো কিছুর উপর 0 হলে তার রেজাল্ট হলো 1। আর ইনভার্সের জন্য আমরা কি লিখতে পারি? 1, আর এই 3টা হবে নিচে। তাহলে কি হলো? 1/1 3 কিউব। 3 কিউব মানে হলো 3 3 9, 3 9 27। তাহলে 1 এর কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করলে কি হবে? ভাগের গুণ করা লাগবে। 27 যাবে উপরে, 1 আসবে নিচে। তার মানে কি হলো? 27। আমরা একটি অঙ্ক করলাম। সেই অঙ্কটির নিয়ম হলো যে প্রথমত এই যে 7 হলো বেস,
7 দুইটা 7 থেকে একটা 7 নিলাম, আরও যদি থাকে একটাই নেওয়া লাগে। তাহলে এটার সাথে সম্পর্ক হলো ইন্টু, ইন্টু থাকলে কি হয় প্লাস হয়। তারপরে এখানে মাইনাস আছে লিখলাম, আবার এই 3 এর দুইটা 3 থেকে একটা 3 নিলাম, এটার সাথে এটা সম্পর্ক হলো ইন্টু, ইন্টু থাকলে কি হয় প্লাস হয়। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 থেকে 3 চলে গেলে 0 হয়, 1 থেকে 4 চলে গেলে -3 হয়। কোনো কিছুর উপর যদি 0 হয় আগে জেনেছি সেটা 1 হবে। আর ইনভার্সের জন্য একটা 1, ইনভার্স কথার অর্থ হলো উল্টো বা বিপরীত। তাহলে 1/3 কিউব, 1/3 কিউব মানে 3 3 9 3 9 27। এখন এই বারটাকে গুণ করলে কি হবে 27 এর উপরে আর 1 আসবে নিচে, 1 বার, তার মানে 27। আমরা সে রেজাল্টটা পেয়ে গেলাম, নিশ্চয়ই তোমরা পারবে। এখন তোমাদেরকে দেখাবো আরেকটি অঙ্ক, সেটা হলো যে 2 ইনভার্সের জন্য সেটা নিচে আসবে a, 3/bটার নিচে আসবে ইনভার্স 1। তারপরে এটাকে কি করতে হবে লসাগু করতে হবে। a এবং b এর লসাগু হলো ab, a দ্বারা এটাকে ভাগ করতে হবে, a কাটা যাবে থাকবে b, b দ্বারা 2 রে গুণ করলে কি হবে 2b। আবার b দ্বারা ওটারে প্রথমত কি করতে হবে ভাগ করতে হবে, ভাগ করলে কি হবে bb কাটা যাবে থাকবে a, a দ্বারা 3 এ গুণ করলে কি হবে 3a হবে, ইনভার্স 1। এখন এই ইনভার্সের জন্য আবার একটা 1, তাহলে এটা কি হবে সম্পূর্ণ নিচে চলে আসবে, 2b প্লাস 3a বাই ab। এখন ভাগের যদি আমরা গুণ করি তাহলে কি হবে abটা উপরে চলে যাবে আর ওটা নিচে আসবে 2b প্লাস 3a। তাহলে আমরা কি করলাম 1 দা গুণ করলে যা আছে তাই হবে, তার মানে 3a প্লাস 2b। অ্যান্সারটা কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা এই অঙ্কটা আবার কি করলাম আবার একটু বলি, যে ইনভার্স থাকলে সেটা কোথায় আসবে নিচে আসবে, ভাগ হয়ে নিচে আসবে। তাহলে এটা নিচে আসলো, ইনভার্স হয়ে 1 হবে, 1 দা 3 এ গুণ করলে 3 হবে, বিটা নিচে আসবে। তাহলে এটা কি হলো লসাগু করলাম, কি করলাম লসাগু করলাম। লসাগু করে আবার এই ইনভার্সের জন্য 1 লিখলাম। এখন এই ব্র্যাকেটের ভিতর যা আছে সম্পূর্ণ নিচে চলে আসবে। এখন এই ওটা দিয়ে ওটারে কি করতে হবে ভাগ করতে হবে, ভাগ করলে কি হবে এই 1 ঠিক থাকবে আর নিচেরটা উপরে যাবে আর উপরেটা নিচে চলে আসবে। এখন ওটা দিয়ে 1 দা গুণ করলে যা আছে তাই হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছো শিক্ষার্থীরা, এই অঙ্কটা খুবই সোজা, তোমরা সেটাকে ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে তোমরা পারবে। কিন্তু এখন আমরা আরেকটি অঙ্ক প্র্যাকটিস করব। এই পাঠের মূল অঙ্কগুলো যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে আমরা যে কোনো অঙ্ক সৃজনশীল অঙ্ক আমরা পারবো। x ইনভার্স 1 ইন্টু y, তারপরে y ইনভার্স ইন্টু z, z ইনভার্স 1 ইন্টু x। এখানে একটি কন্ডিশন দেওয়া আছে 0 z 0, অর্থাৎ x এর মান এবং y এর মান এবং z এর মানটা হবে 0 থেকে বড়, 0 থেকে বড়। আমাদের সে অঙ্কটা করব। তাই আগেই বলেছি যে ইনভার্স থাকলে কি হবে, ইনভার্স থাকলে 1 হবে আর এক্সটা আসবে নিচে, এর সাথে কি আছে ইন্টু ওয়াই আছে। আবার এখানে ইনভার্সের জন্য 1, ওয়াইটার নিচে আসবে, জেড হলো ওটা। আবার ইনভার্সের জন্য 1, জেডটা নিচে আসবে ইন্টু এক্স। এখন যদি আমরা এই 3টা রুট ওভার আছে, রুট ওভার যদি আমরা কি করি একটা লিখেই, তারপরে এখানে যা আছে তা লিখবো 1/x ইন্টু ওয়াই, 1/y ইন্টু জেড, 1/z ইন্টু
এক্স লিখে নিলাম। এখন এটা উপরের নিচে ওয়াই জেড, উপরের নিচে এক্স এক্স কাটা গেল, এখানে ওয়াইও কাটা গেল, কেটে আমরা কি এখানে কি রইল, 1 কে 1 রয়ে গেল। তাই 1-এর উপরে বর্গমূল হলে সেটা 1ই হবে। আমাদের এই অঙ্কটা হয়ে গেল। কি করলাম আমরা, শুধু অঙ্কটা লিখে তারপরে শুধু ইনভার্সের কাজটা করছি। সেখানে ইনভার্স থাকলে কি হবে, 1/x 1/y 1/z। এখন একটা রোটো বার করে এখানে যা আছে সম্পূর্ণ এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমাদের কাটাকাটি করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এই যে x নিচে উপরে, y উপরে নিচে কাটা, উপরে z নিচে কাটা, কেটে গিয়ে কী রইল 1। 1-এর বর্গমূল করলে সেটা কি হবে, 1ই হবে। অর্থাৎ এরকম যদি অঙ্ক থাকে, যেভাবে থাকুক, তোমরা যদি সেটারে মানে ইনভার্সের কাজটা করতে পারো তাহলে, এবং কাটাকাটি করলেই অঙ্কটা হয়ে যাবে, তোমরা নিশ্চয়ই পারবা। তাহলে আমরা আরেকটি অঙ্ক প্র্যাকটিস করব। মৌলিক অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব, বইয়ের অঙ্কগুলো করার চেষ্টা করব, তাহলে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। 2x + 4 - 4 × 2x + 1, তারপরে আছে 2 পাওয়ার, এখানে n দিই, 2 পাওয়ার n + 2 ভাগ হলো 2। আমরা অঙ্কটা লিখলাম। এখন আমাদের কাজ হলো অঙ্কটি করা। তাহলে আমাদের প্রথমত কাজ কি, এই যে এখানে n + 4 এটাকে আমরা ব্যঙ্গে লিখতে পারি 1 + 3, আর ওইখানে যা আছে তাই, এখানে যা আছে তাই। আর নিচে কি করতে পারি, এই 2-র উপরে কি আছে, একটা 1 আছে, তাহলে আমরা লিখতে পারি এই 2টা 2 থেকে একটা 2 নিলে ভাগের কারণে এই পাওয়ারটা কি হবে, মাইনাস হয়ে যাবে, ভাগের কারণে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখব 2 পাওয়ার n + 1, একটু আলাদা করি, 2 পাওয়ার কিউব -4, এখানে যা আছে তাই। নিচে কি হবে, n 2 থেকে 1 চলে গেলে থাকবে 1। এখন এইখানে মাইনাস যেহেতু আছে, তাহলে এইটা 2টা পদ আছে, আমরা এখান থেকে একটা কমন নিতে, একজাত অর্থাৎ সাধারণ থাকলে, সাধারণ মানে কমন, আমরা কমন নিতে পারি। তাহলে কমন নিলাম 2 পাওয়ার n + 1, কমন নিলে পরে এখানে কি থাকবো, 2 কিউব, 2 কিউব মানে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মাইনাস, আর এটা তো এখানে কমন এসে গেছে, তাহলে কি রইল, 4 রইল। নিচে কি রইল, 2 পাওয়ার n + 1। এখন এই যে 2-র উপরে n + 1 আমরা ইচ্ছে করলে কিন্তু কাটতে পারি, কিন্তু সূচকের নিয়মে আমরা করব যে এই 2টা 2 থেকে একটা 2 নিলাম, এই পাওয়ার থেকে এই পাওয়ারটা শুধু বিয়োগ করে দেব, তাহলে -n - 1। আর এখানে কি হলো, 4 থেকে 8 থেকে 4 চলে গেলে 4 চলে গেলে 4 থাকবে, তাহলে এটা প্লাসে মাইনাসে কাটা, প্লাসে মাইনাসে কাটা, তাহলে এখানে কি রইল, 2 পাওয়ার নট, 2 পাওয়ার 0, আর এখানে কি রইল × 4, তাহলে কোনো কিছুর উপর 0 হলে সেটার মান হলো 1 ইন্টু হলো 4, তার মানে 4 একে 4। আমাদের রেজাল্টটা পেয়ে গেলাম। নিশ্চয়ই তোমরা বুঝেছ এই অঙ্কটি, যে আমরা কি করেছি অঙ্কটির মধ্যে, শুধু এখানে 4টারে আমরা কি করছি 1 + 3 লিখছি, আর এখানে যা আছে তাই। আর ওখানে কি করলাম, 2টা 2 থেকে একটা 2 লিখলাম, আর ভাগের কারণে এটার উপর 2-এর উপর কি কিছু যদি নাও থাকে, আমরা জানি কিছু যদি নাও থাকে তাহলে কিন্তু এখানে একটা 1 ধরা যায়, এই জায়গার মধ্যে একটা 1 ধরা যায়, তাহলে 1টা ভাগের জন্য মাইনাস হয়ে গেছে। তাহলে উপরে এখানে কি করলাম, 2-এর উপরে n + 1 কেন লিখলাম,
কারণ এইখানে n+1 আছে বা নিচেও হবে, এই কারণে 2 এর উপরে n+1 আলাদা করলাম, আবার 2 এর উপরে কিউবটা লিখলাম, আর এখানে যা আছে তাই। আর নিচে হলো n+2 থেকে 1 চলে গেলে কি থাকবে? 1 থাকবে। এখন এক যাতে আমরা কমন নিলাম, সাধারণ কমন নিলাম, এই 2 এর উপরে n+1 কমন নেওয়ার পরে এখান থেকে 2 কিউব মানে 8 -4, এটা তো কমন এখানে এসে গেছে, আর নিচে যা আছে তা। আবার আমরা কি করলাম, এই দুইটা দূর থেকে একটা 2 নিলাম, এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে পরে কাটাকাটি করলে কি হবে? 0 হবে। আর এখানে তো 8 থেকে 4 গেলে 4 থাকবে, কোনো কিছুর পর 0 হলে সেটার মান 1, আর 4 তো আছেই, তার মানে 4 একে 4। আমাদের রেজাল্টটা হয়ে গেল। এখন আমরা আরেকটি অঙ্ক প্র্যাকটিস করব, অর্থাৎ এই পাঠের মূল অঙ্ক যদি আমরা করতে পারি তাহলে সৃজনশীল অঙ্ক অবশ্যই আমরা পারবো, তাতে কোনো সমস্যা নাই। আরেকটি অঙ্ক হলো 3 এর উপরে m+1, তারপরে 3 এর উপরে পাওয়ার m-1, তারপরে হলো 9 এর উপরে m+1, আবার 3 এর উপরে কি m-1 ব্রেকেট দিয়ে m+1। এখন এই অঙ্কটা আমরা করব, তো করতে হলে কি করতে হবে? প্রথম এখানে উপরে যা আছে তাই লিখি, নিচে যেহেতু এটাও পাওয়ার ওটাও পাওয়ার, তাহলে m দ্বারা m এর গুণ করলে কি হবে? m²। m দ্বারা 1 এর গুণ করলে কি হবে? m হবে, ভাগ এখানে এই যে 9 এর ভেঙে আমরা কি লিখতে পারি? 2² লিখতে পারি, আর উপরে পাওয়ার যা আছে তাই। আবার এখানে নিচে এটাকে আমরা সূত্র, বীজগণিতের সূত্র ব্যবহার করতে পারি, এটা a ধরলে ওটা b ধরলে a + b - b সূত্র কি? স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার মানে 1², 1 এর উপর স্কয়ার দিলে যে কথা, না দিলে একই কথা। তাই আমরা 1 দিলাম, 1 এর উপর স্কয়ারটা দিলাম না। এখন আমি কি করব, এই যে দুইটা 3 আছে, দুইটা 3 লিখলাম, এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ হবে। কেন বিয়োগ হবে? কারণ এটা ভাগ, ভাগের কারণে কি হয়? বিয়োগ হয়। আমরা প্রথমতই লিখছি যে ভাগের কারণে বিয়োগ হয়, আর গুণের কারণে কি হয়? গুণের কারণে যোগ হয়। এটা কিন্তু আমাদের আগেই জানা আছে, প্রত্যেকের জানা আছে। আমরা যখন ছোটোবেলায় অঙ্ক করছিলাম, আমরা যোগ করছিলাম, গুণ করছিলাম এবং ভাগ করছিলাম। গুণের সময় কী করা লাগে? গুণের সময় কী করা লাগে? যোগ করা লাগে। গুণের সময় যোগ করা লাগে এবং ভাগের সময় বিয়োগ করা লাগে, এই কিন্তু আমাদের জানা আছে। সূচকের ক্ষেত্রেও তাই এই দুইটা 3 থেকে একটা 3 নিলাম। এখন এটার থেকে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা কি হবে? মাইনাস হবে। তাহলে এটা মাইনাস প্লাস মাইনাস হয়েছে, আর মাইনাসটা হবে প্লাস, আর এখানে ভাগ যা আছে তাই। এখানে 3 এর উপরে পাওয়ার 2 আছে, 2 দ্বারা m এর গুণ করলে 2m প্লাস 2a কে 2, আর যেহেতু দুইটা 3 থেকে একটা 3 একসাথে লিখে ফেলছি, এখন এটা মাইনাস হবে, অর্থাৎ এটা প্লাস হলো মাইনাস, মাইনাসটা হবে প্লাস, তাহলে এখানে স্কয়ারটা হবে। এখন দেখো তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো যে এখানে 3 এর কিন্তু বেসটা কিন্তু 3, অর্থাৎ দুইটা একই জাতের। তাহলে আমরা আবার এই দুইটা 3 থেকে একটা 3 লিখতে পারি। তাহলে এখানে যতগুলা পাওয়ার আছে সবগুলো আমি লিখি, পাওয়ার লিখে এটা সম্পূর্ণ মাইনাস হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। যেহেতু এটা প্লাস, এটা হবে মাইনাস, যেহেতু এটা প্লাস, এটা হবে মাইনাস, যেহেতু এটা মাইনাস, সেটা কি হবে? প্লাস, যেহেতু প্লাস, সেটা কি হবে? মাইনাস হবে। এখন দেখি আমরা যে ওটা মাইনাসে, ওটা প্লাসের কাটা, এটা প্লাসের 1, ওটা মাইনাসের 1 কাটা গেছে।
কাটাকে কি রইল m আর m যোগ করলে কি হবে 2m আর এখানে আছে কি -2m আর কি রইল -2 রইল। এখন আবার ওটা প্লাস আর ওটা মাইনাস আমরা কাটতে পারি, কাটলে কি হবে 3 এর উপরে কি থাকবে শুধু ইনভার্স 2। তো ইনভার্সের জন্য আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি, তারপরে এই পাওয়ারটা এটার সাথে চলে যাবে, চলে গেলে কি রইল 3 স্কয়ার মানে 3 3 9। আমাদের আনসারটা হয়ে গেল। তোমরা নিশ্চয়ই বুঝবে, যদি কয়েকবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝবে যে আমরা কি করেছি। এখানে যা আছে তা লিখেছি, শুধু m দ্বারা এটারে গুণ করেছি, আর এখানে কি করেছি 9 এর 3 স্কয়ার লিখে উপরে যা আছে তাই এখানে বীজগণিতের সূত্র প্রয়োগ করেছি, a + b * a - b সূত্র হলো a² - b²। এখন আমরা কি করেছি ওই দুইটা 3 থেকে একটা 3 নিলাম, এই পাওয়ার থেকে এই পাওয়ারটা কি করলাম বিয়োগ করলাম, আবার এখানে 3 লিখলাম, 2 দ্বারা আগে গুণ করলাম 2m, 2 দ্বারা 1 এর গুণ করলে 2, আবার এইটা সম্পূর্ণ ঋণাত্মক হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস হবে। আবার দুইটা 3 থেকে একটা 3 নিলাম, এখন এই পাওয়ার সম্পূর্ণ লিখে এই পাওয়ারটা ঋণাত্মক হয়ে যাবে, ঋণাত্মক হলে মানে সম্পূর্ণ ঋণাত্মক হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস এবং মাইনাস থাকলে কি হবে প্লাস হবে। নিশ্চয়ই তোমরা জানো এই নিয়মটা। তাহলে এখানে প্লাস ছিল হবে হয়েছে মাইনাস, প্লাসটা হয়েছে মাইনাস, মাইনাস হয়েছে প্লাস, প্লাস হয়েছে মাইনাস। তাহলে এই মাইনাসের 1 প্লাসের 1 কাটা, মাইনাসের m² প্লাসের m² কাটা, m আর m যোগ করলে কি হলো 2m হলো, আর এখানে আছে -2m আর এই -2, এটা আবার মাইনাস আর এটা প্লাসের একসাথে কাটা, তাহলে 3 এর উপরে কি রইলো ইনভার্স 2 রইলো। ইনভার্সের জন্য কি লিখবো 1 লিখবো, তাহলে 3 তার মানে এই যে পাওয়ারটা আছে পাওয়ারটা কিন্তু সাথে চলে যাবে, তাহলে 3² মানে কত 9, 1/9। এই অঙ্কের বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে সৃজনশীল হতে পারে, সেটা কিভাবে, যদি এখানে 5 হতে পারে, এখানে 5 হলে 25 হবে, এখানেও 5 হবে, তখন আরেকটা সৃজনশীল অঙ্ক হয়ে যাবে। আবার 6 হতে পারে, 6 হলে এখানে কি হবে 6 হলে এখানে 36 হবে। অন্যান্য সংখ্যা হতে পারে 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে। এখান থেকে অনেক অঙ্ক কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে দেওয়া যায়। তাহলে এই যে মূল অঙ্কটা, এই মূল অঙ্কটা যদি তোমরা ভালোভাবে পারো তাহলে নিশ্চয়ই এই ধরনের অঙ্ক করতে আর কোনো সমস্যা থাকার কথাই না। তাহলে আমি আশাবাদী তোমরা এই অঙ্কটা ভালোভাবে রপ্ত করবে, প্র্যাকটিস করবে, তাহলে তোমরা পারবে, তাতে কোনো সমস্যা নাই। জানোই তো একটা কথা আছে, যা দ্য রোলিং স্টোন গেদার নো মাস, অর্থাৎ গড়িয়ে যাওয়া পাথর মধ্যে কখনো কি হয় না জং ধরে না, যে পাথরটা গড়িয়ে গড়িয়ে চলবে সেটার মধ্যে কখনো জং ধরবে না। তাই এটা বোঝানো হয়েছে যে তোমার যদি ভালোভাবে প্র্যাকটিস করো, তোমার মাথাটা যদি ভালোভাবে কাজ করে, তাহলে এই মাথায় আরও ভালো পড়ালেখা করতে পারবা, তখন আর কোনো সমস্যা থাকার কোনো, তুমি বুঝবা, অবশ্যই বুঝবা। এখন আমরা আরেকটি অঙ্ক প্র্যাকটিস করব, সেটা হলো যে a পাওয়ার p প্লাস কিউ a পাওয়ার 2r, আবার a পাওয়ার কিউ প্লাস r a পাওয়ার 2p, আবার a পাওয়ার r প্লাস p a পাওয়ার 2q। সেটা আমরা এখন করব, দেওয়া আছে যে এটা মান নির্ণয় করে অথবা এটার সমান 1 দেখাতে হবে, এরকম দেওয়া থাকতে পারে। আমরা সেই অঙ্কটা করব, করলে পরে বোঝা যাবে এটার মান কি হয়। বা আমরা যদি এটা সরলও করি তাহলে কি হবে একটু দেখি, যে এই দুইটা এর থেকে আমরা কি লিখবো, একটা এ লিখব, এই পাওয়ার থেকে এই পাওয়ারটা কি হবে বিয়োগ হবে, তাহলে এটার কাজ শেষ। এখন এই দুইটার থেকে একটা এ নিলাম, এটার সাথে এটা কি হবে মাইনাস হয়ে যাবে, আবার এই দুইটা এর থেকে একটা এ নিলাম, তাহলে সেটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। এখন এই যে এ,
এটা কিন্তু এক জাত, এটা থেকে আমরা একটা কমন নিলাম, আর কমন না মানে এটা থেকে আমরা একটা জাত নিলাম, সেটা p প্লাস কিউ মাইনাস 2r। এখন এই ইন্টের কারণে কি হবে, এখানে প্লাস হবে, তাহলে কিউ প্লাস আর মাইনাস 2p। আবার এই ইন্টের কারণে কি হবে, এখানে প্লাস হবে, তাহলে আর প্লাস পি মাইনাস 2q। আমরা কিন্তু এক লাইনে সম্পূর্ণ পাওয়ারটি লিখে দিলাম। তারপরে কি হবে, তারপরে এখন বেস এ পি আর পি, প্লাসের পি আর প্লাসের পি, তাহলে এখানে আছে 2p, প্লাসের কিউ আর প্লাসের কিউ, তাহলে সেটা কি হবে, প্লাসের কিউ আর প্লাসের কিউ 2q, প্লাসের আর আর প্লাসের আর, তাহলে যোগ হবে 2r। এখন এখানে আছে মাইনাস 2r, এখানে আছে মাইনাস 2p, এখানে আছে মাইনাস 2q। এখন এটা প্লাসের আর এটা মাইনাসের কাটা, 2p হলো প্লাসের আর 2p হলো মাইনাসের কাটা, 2q হলো প্লাসের, 2q হলো মাইনাসের কাটা, 2r হলো প্লাসের, 2r হলো মাইনাসের, কাটা গেছে, কাটা গেলে কি হলো, শূন্য রইল, অর্থাৎ এ নট। তাহলে আমরা আগেই জেনেছি এ নট থাকলে সেটা কি হবে, 1 হবে। তাহলে আমাদের আনসারটা কিন্তু হয়ে গেল। অর্থাৎ যদি দেওয়া থাকে যে অত সমান দেখাও অথবা প্রমাণ করো, দেখাও যে এর সমান 1, তখন কিন্তু আমরা বাম পক্ষ লিখে, এখানে বাম পক্ষ লিখে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড অথবা লেফট সাইড লিখে অঙ্কটা করব। তখন যদি 1 হয়ে যায় তখন আমরা লিখবো লেফট সাইড সমান রাইট সাইড, আমরা সেটা লিখে দিতে পারি, কোনো সমস্যা নাই। আর যদি সরলভাবে আসে তাহলে আমরা এভাবে করলেই অঙ্কটা হয়ে যাবে, অর্থাৎ আনসারটা কিন্তু 1। তাহলে আমরা এই অঙ্কটা কীভাবে করলাম, যে দুইটা থেকে একটা নিয়ে এই পাওয়ারটা বিয়োগ করছি, দুইটা থেকে একটা নিয়ে উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করছি। বিয়োগ কেন করলাম, কেন বিয়োগ করলাম, কারণ ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়, ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়। তাহলে ভাগের কারণে আমরা বিয়োগ করছি, এই যে ভাগের কারণে বিয়োগ করছি। আবার এটা এই সবটা এর থেকে একটা এনে এই পাওয়ারগুলো কী করলাম, যোগ করলাম। কেন যোগ করলাম, আমাদের জানা আছে, বারবার একই কথা বলতেছি যে ইনটু থাকলে অর্থাৎ গুণ থাকলে কি করা লাগে, যোগ করা লাগে। তাহলে এই যোগটা করলাম, তারপরে যোগটা করলে পি একটা আর একটা হলো 2টা, কিউ একটা আর একটা হলো 2টা, প্লাসের আর একটা হলো 2টা, তাহলে এইটা মাইনাসের এখানে আছে 2r, মাইনাসের 2p, মাইনাসের 2p। এখন প্লাসে মাইনাস, প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে কেটে গিয়ে কী হলো, শূন্য মানে নট, অর্থাৎ এর উপরে যত শূন্য হয় তাই এর রেজাল্ট হলো 1। আমরা আরেকটা অঙ্ক শেষ করলাম, সেটাও তোমরা ভালোভাবে করবে। এখন এই জাতের অনেকগুলো অঙ্ক আছে, সেটা তোমরা অনেকভাবে বিভিন্নভাবে দেওয়া যায়, সেই অঙ্কগুলো তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। এখন আমরা আরেকটা অঙ্ক করব, এক্সের উপরে পাওয়ার এ, এক্সের উপর বি, এ প্লাস বি, এক্সের উপরে বি পাওয়ার এক্সের উপরে এক্স পাওয়ার সি, বি প্লাস সি। একই অঙ্ক আগেরটার মতোই, সি প্লাস এ। এখন আগের মতোই অঙ্কটা আমরা করে নিতে পারি, যে দুইটা এক্স থেকে একটা এক্স নিলে কি হবে, এ মাইনাস বি, আবার এখানে হলো এ প্লাস বি, আবার ইন্টু এখানে এক্স ইন্টু এখানে হবে বি মাইনাস সি, আর বি প্লাস সি তো এখানে আছে ওই ইন্টু এক্স, তারপরে এখানে কি হবে, সি মাইনাস এ, সি প্লাস এ। এখন আমরা বীজগণিতের একটা সূত্র প্রয়োগ করব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আবার এটা হবে কি, একই সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন এই যে এক জাত এক্স আমরা এখানে একটা লিখব, আবার এই পাওয়ারের সাথে এই পাওয়ার ইনটু অবস্থা,
তাহলে সেটা কি হবে, যোগ হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এটাও ইনটু অবস্থা, সেটা কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে ওটা প্লাসের এ স্কোয়ার মাইনাসের স্কোয়ার কাটা, মাইনাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার কাটা, মাইনাসের স্কোয়ার প্লাস, আসলে অঙ্কগুলো কাটার দরকার নাই, শুধু তোমাদের বোঝানোর জন্য আমি একটু কেটে দিচ্ছি। আর না কাটলেও কোনো সমস্যা নাই, কাটাকাটির আসলে না করার কোনো, দেখতে বিশ্রী লাগে। যদি তোমরা বোঝার জন্য আমি শুধু কাটলাম আর কি, কাটার কোনো প্রয়োজন মনে হয় না। তার মানে এখানে কিছুই নাই, তার মানে শূন্য 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 মানে 1। এখন আরেকটি অঙ্ক তোমাদেরকে দেখাবো, যে যদি এ পাওয়ার এক্স সমান বি কমা ওয়াই পাওয়ার বি পাওয়ার ওয়াই সমান সি এবং সি পাওয়ার জেড সমান এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড সমান 1। আমাদের সেটা প্রমাণ করতে মানে দেখাতে হবে। এখন আমরা অঙ্কটা কিভাবে করব, আগে আমরা এটা লিখি যে সি জেড এর সমান এ। এখন ওই সির মান এখানে আছে মধ্যেরটার মধ্যে, সি সমান কি আছে, বি ওয়াই। আমরা এখানে লিখি সি সমান হলো বি ওয়াই পাওয়ার ওয়াই, আর এখানে আরেকটা পাওয়ার আছে জেড সমান এ। তাহলে বি এর উপর পাওয়ার কি হলো, ওয়াই জেড। এখন আবার ওই বি সমান এখানে আছে কি, এ এক্স ওয়াই জেড। এখন এর উপরে কি পাওয়ার হলো এক্স ওয়াই জেড, আর এর উপরে কি দিতে পারি, একটা 1 দিতে পারি। এখন বেসটা কিন্তু এই বেস এ, তার মানে এ ভাগ দিতে পারি, সুতরাং এক্স ওয়াই জেড এর সমান 1। প্রমাণ দেখানো হয়ে গেল। তাহলে আমাদের অঙ্কটা যে যদি এ পাওয়ার এক্স এর সমান বি, ওয়াই পাওয়ার ওয়াই বি পাওয়ার ওয়াই সমান সি এবং সি পাওয়ার জেড এর সমান এ হয়, তবে দেখাও যে অথবা দেখাতে হবে যে এক্স ওয়াই জেড এর সমান 1। আমরা এই লাস্টেরটা আগে লিখছি, কেন লিখলাম, কারণ এই সির মান আছে এখানে, তো সির মানটা বসালাম বি পাওয়ার ওয়াই, তাহলে এটাও পাওয়ার এটাও পাওয়ার, তার মানে ওয়াই জেড। আবার বির মান, এখানে বির মান আছে এ পাওয়ার এক্স, তাহলে এক্স ওয়াই জেড কিন্তু পাওয়ার হয়ে গেল। এখন এই 1 সমান যে এ আছে, এই এর উপরে কি আছে, একটা 1 আমরা দিতে পারি। এখন এই বেসটা আমরা বাদ দিয়ে দিলাম, বাদ দিলে কি হয়, এক্স ওয়াই জেড এর সমান 1, এক্স ওয়াই জেড এর সমান 1। আমাদের অঙ্কটা হয়ে গেল। এরকম যদি আরও অঙ্ক আসে তোমরা করবা, বিভিন্নভাবে সৃজনশীল দিতে পারে, তাহলে তোমরা করবা। তাহলে মূল অঙ্কটা আমাদের আগে জানতে হবে, তারপরে সৃজনশীল করা যাবে যদি আমাদের মূল অঙ্কগুলো আমরা জানি, তাহলে সৃজনশীল করার আর কোনো সমস্যা থাকার কথা নেই। এখন আমরা সমাধান করব, অর্থাৎ একটা অঙ্ক দেখাই। 2x + 1 সমান 128। এখানে যা আছে তাই লিখলাম। 128 আমরা কীভাবে লিখতে পারি, 2 × 2 × 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128। 1 2 3 4 5 6 7, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128। তাহলে এখানে যা আছে তাই। তাহলে আমরা যদি এখানে 1 1 1 দিই, অর্থাৎ প্রত্যেকটার উপর পাওয়ার 1 আছে, তাহলে এখানে কয়টা হলো, 7 হবে, দিতে পারি পাওয়ার 7। তোমরা বলবে যে 7 কীভাবে দিলাম, এটা যদি 1 দিলে, এখানে 1 দিলে আমি দেখাচ্ছি, দেওয়ার কোনো দরকার নয়, তবু তোমাদেরকে দেখাচ্ছি। এই যে 1 আছে, সবটি টু থেকে সূচকের নিয়মে সবটি টু থেকে একটা টু নিলে এই
7টা 1 যোগ করলে কিন্তু 7 হবে। 7টা 1 যোগ করলে কি হবে? 7 হবে। আসলে নিয়ম বেশি কিছু নাই, এই পার্টের মধ্যে নিয়ম বেশি কিছু না। তুমি যদি একটু ফলো করো, একটু প্র্যাকটিস করো, তাহলে পারবা নিশ্চয়ই। এখানে মানে এত চিন্তা করার কিছু নাই, এটা মজার বিষয়। গণিতটা তো মজার বিষয়, আরও আগেও বলেছি যে গণিতটা মজার বিষয়, সেটা তুমি প্র্যাকটিস করলে হয়ে যাবে। 2 আর 2, এই যে এখানে সমানের দিকে 2 আর এই 2, বেসটা আমরা বাদ দিতে পারি, তাহলে 2x + 1 এর সমান 7। আমাদের কিসের মান বের করতে হবে? যেহেতু এটা সমাধান, তাহলে 2x এখানে রেখে ওটা প্লাসের সমান হয়ে গেলে মাইনাস, তাহলে কি হবে? 7 থেকে 1 গেলে কি থাকবে? 6। তাহলে 2টা কই হবে? নিচে যাবে, 3 দুগুণে 6, তার মানে x এর সমান 3। নির্ণয় সমাধান আমরা লিখব, নির্ণয় সমাধান। x এর সমান কত আমরা পেলাম? 3 পেলাম। x এর সমান আমরা কি পেলাম? 3 পেলাম। তাহলে অঙ্কটা তোমাদেরকে আবার দেখাই, মানে আবার বলি যে 128 ভেঙে এভাবে লেখা যায়। একটা 2 লিখে এটা পাওয়ার মানে 1 1 আছে, অর্থাৎ 7 লেখা যায়। তাহলে বেসটা বাদ দেওয়া যায়, অর্থাৎ উপরের পাওয়ারের সমান 7, অর্থাৎ 2x + 1 এর সমান 7। আমরা যেহেতু সমাধান করব, অর্থাৎ x এর মান বের করব, তখন কিন্তু xটা আমার চেষ্টা করতে হবে যে বাম দিকে রাখা। যদি আমরা ডান দিকে রাখা হলে হবে, কোনো সমস্যা নাই। যদি আমরা বাম দিকে রাখি তাহলে তোমার করতে সুবিধা। তাহলে এই যে 2xটা এদিকে রাখলাম, ওটা প্লাসের ওদিকে গেলে মাইনাস, 7 থেকে 1 গেলে 6 থাকবে। 6 এর 2 দ্বারা ভাগ করলে কি হবে? 3 দুগুণে 6, অর্থাৎ x এর মান 3। নির্ণয় সমাধান x এর সমান 3। তাহলে এরকম আরেকটা অঙ্ক আমি প্র্যাকটিস করি, তোমাদেরকে দেখাই। তোমরা এরকমভাবে প্র্যাকটিস করবা, দেখবা যে পাঠ সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। এখন আরেকটি অঙ্ক আমি করব, সেটা হলো যে যদি রুট ওভার থাকে, শুধু রুট ওভার থাকে, তাহলে কি হবে? x + 1/2, অর্থাৎ রুট ওভারের পরিবর্তে হলো 1/2। তো যেহেতু এটা উপর আছে, x + 1 উপরে আছে, সেটা লিখলাম। 1 দ্বারা গুণ করলে x + 1 হবে, আর নিচে হলো 2। রুট ওভার কিউব থাকলে কি হবে? রুট ওভার কিউব থাকলে হবে 1/3। রুট ওভার কিউব থাকলে হবে 1/3। রুট ওভার 4 থাকলে হবে 1/4। রুট ওভার 5 থাকলে হবে 1/5। রুট ওভার 6 থাকলে হবে 1/6। এরকম মানে যত থাকে রুট ওভার 1 তত। এখন এই যে বেস 3 এবং 3, সেটা আমি বাদ দিতে পারি। তাহলে x + 1/2 সমান 2x - 1/3। এখন আমি কি করব? আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে এটার সাথে এটা এবং ওটার সাথে ওটা, তো আমি ওটার সাথে ওটাকে গুণ করি। 2 দ্বারা 2x এর গুণ করলে কত হবে? 2 দুগুণে 4, 2 একে 2। আবার 3 দ্বারা x এর গুণ করলে কি হবে? 3x, 3 একে 3। এখন x এর মানটা কি হবে? যেহেতু সমাধান, x এর মানটা বাম দিকে আনব। তো বাম দিকে আনলে এটা প্লাস, সেটা কি হবে? মাইনাস। আর এখানে কি আছে? 3 আছে। এখানে কি আছে? 3 আছে। এখন এই মাইনাসের 2 সমানের ওদিকে গেলে কি হবে? +2 হবে। তাহলে 4x থেকে 3x গেলে কি থাকবে? x থাকবে। 3 আর 2 যোগ করলে কত হবে? 5 হবে। তাহলে আমরা পেলাম নির্ণয় সমাধান, x এর সমান 5। x এর সমান 5 আমরা পেলাম। এখন আবার বলি অঙ্কটা, যদি রুট ওভার থাকে তাহলে কি হবে? 1/2। রুট ওভার কিউব থাকলে কি হবে? 1/3। এখন বেস যেহেতু এক্সাক্ট, আমরা সেটা বাদ দিতে পারি। তাহলে উপরের পাওয়ার সমান এই উপরের পাওয়ার। এখন আড়াআড়ি গুণ করলাম। আড়াআড়ি মানে এটার সাথে এটা এবং ওটার সাথে ওটা। তাহলে 2 দ্বারা 2 এর গুণ করলে 2 দুগুণে 4, 2 একে 2। 3 দ্বারা x এর গুণ করলে 3x, 3 একে 3।
এখন এটা হলো প্লাসের সমান এদিকে আসলে মানে এক্স হলো চলক রাশি, মানে এক চলক বিশিষ্ট সমীকরণ, অর্থাৎ এক্সের যেটা আছে সেটা আমরা বাম দিকে আনবো, অর্থাৎ এটা প্লাস হয়ে গেছে মাইনাস, আর এক্সের ছাড়াটা হলো ধ্রুব রাশি, সেটা মাইনাসের সমান এদিকে গেলে প্লাস হবে। তো 4টা থেকে 3টে গেলে একটা এক্স থাকবে, আর 3 আর 2 যোগ করলে হবে 5। তার মানে আমরা পেলাম নির্ণয় সমাধান এক্সের সমান 5। আমাদের এই অঙ্কটাও হয়ে গেল। এখন আমি আরেকটি সর্বশেষ অঙ্ক তোমাদের দেখাবো, সেটা হলো যে 2 power x plus 2 power 1 minus x সমান 3। 2 power x 2 power 1 into 2 power inverse x সমান 3। 2 power x 2 এর উপরে 1 হলে কি হবে 2 হবে, আর সেটা কোথায় আসবে নিচে আসবে, সমান হলো 3। এখন 2 power x এর সমান a ধরে, যেহেতু 2 power x এর সমান a ধরলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি a plus 2/a সমান 3। এখন আমরা এটা কি করব লসাগু করব, লসাগু করলে কি হবে a স্কয়ার প্লাস 2 সমান 3। এখন এটা আর গুণ করব, আর গুণ করলে কি হবে 1 দা গুণ করলে যা আছে তাই, 3 দ্বারা গুণ করলে কি হবে 3a, আবার স্কয়ার ওটা প্লাসের সমান ওইদিকে আসলে কি হবে মাইনাস প্লাস 2 সমান 0। এখন এটাকে কি করতে হবে উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ হলো একটা ক্লাসের মধ্যে বলছিলাম নিয়মটা, যে প্রথমটা এবং লাস্টেরটা গুণ করে যে ফল হবে ওটাকে ভেঙে এমন দুইটা সংখ্যা বানাতে হবে যাতে যোগ করলে অথবা বিয়োগ করলে মাঝখানেরটা হয়, তাকে বলে উৎপাদকের বিশ্লেষণ। এই পাঠের মধ্যে উৎপাদক করা লাগতেছে, তার মানে উৎপাদকটা আমাদের জন্য খুবই জরুরি জানাটা, জানলে পরে যে কোনো উৎপাদক আমরা করতে পারবা সবাই। তাহলে এটার মধ্যে যদি আমরা এ কমন নিই তাহলে এ থাকবে, এখানে এ কমন নিলে থাকবে 2 -2, আর এই দুইটার মধ্যে -1 কমন নিলে এ মাইনাস কমন নিলে এই প্লাসটা হবে কি -2। তাহলে ব্র্যাকেটের ভিতরে একজাত হয়ে গেল, তার মানে a -2 হলো কমন, আনকমন হলো a -1। আমরা উৎপাদকটা করে নিলাম। এখন এদিক দিয়ে আমরা অঙ্কটা করি, হয় a -2 সমান 0 বা a সমান 2। তাহলে এর মানটা আবার বসিয়ে দেই, এর মানটা কি ছিল 2 power x সমান 2। তাহলে এই 2 এর উপর একটা 1 দেওয়া যায়, এই 2 বেস বাদ দিলে x এর সমান 1, তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম। অথবা আরেকটা মান কি a -1 সমান 0, তাহলে a সমান কি 1, এর মানটা বসালে 2 পাওয়ার x এর সমান 1। 1 এর পরিবর্তে আমরা দিতে পারি 2 পাওয়ার 0 অর্থাৎ 2 নট, তাহলে এই 2 বাদ দিলে আমরা কি পেতে পারি x এর সমান 0। তাহলে x এর কিন্তু দুইটা রেজাল্ট হয়ে গেল। নির্ণয় সমাধান আমরা লিখতে পারি নির্ণয় সমাধান x এর সমান 1 বা 0। তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। আমরা এই পাঠের সর্বশেষ অঙ্কটা করলাম, আশা করি তোমরা এই পাঠের যতগুলো অঙ্ক আছে সব অঙ্কের যত নিয়ম আছে সবগুলোর নিয়মে আমি করে দেখালাম। তোমরা সেই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, তাই তোমরা বারবার প্র্যাকটিস করবে। আর আমাদের SRSD মিডিয়ার পক্ষ থেকে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার এই ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ, ভালো থেকো সবাই, সুস্থ থাকো, সুস্থ ও সবল কামনা করছি সকলের।
ধন্যবাদ।